মুম্বাইয়ের বলিউড আর কলকাতার টলিউডের বাইরে যে প্রতিভাবান শিল্পীরা নতুনভাবে উঠে আসছে তাদের কথা কেউ ভাবে না, কিন্তু ব্যতিক্রমী চিন্তায় উঠে আসা ফেসবুকে পরিচয় ভালোবাসার প্রেমিককে খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেয়ে অসহায় মেয়েটিকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় কাহিনী অবলম্বন সুব্রত ধরের পরিচালনায় নৈহাটি শুভ্রা এন্টারটেইনমেন্ট নিবেদন তোমাকে চাই শীর্ষক টেলিফিল্মের দুটি গান কেক কাটার মাধ্যম দিয়ে আত্মপ্রকাশ করল। এই গান দুটি আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে প্রডিউসার তথা অভিনেতা রাম গোপাল মজুমদার সহ মিউজিক কম্পোজার সোমনাথ সেনের পাশাপাশি পরিচালক সুব্রত ধর কি জানালেন তা আমরা শোনাব নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদনে। আরজি সমাচার। আজকে দুটো গান কিন্তু লঞ্চ হয়। ডিটেলস হচ্ছে আমাদের প্রডিউসার রাম মজুমদার এবং আমাদের অভিনেতা। আমার পাশে রয়েছে আমাদের মিউজিক কম্পোজার সোমনাথ সেন, উনি সুদূর মুম্বাই থেকে এসেছেন, আর আমি অধম ডিরেক্টর সুব্রত ধর। তো আজকে আমাদের এখানে একটা তোমাকে চাই দুটো গান আমরা রিলিজ করলাম আমাদের নৈহাটি এটা বসুন্ধরা ফ্যামিলি রেস্টুরেন্টে। তো অভিনয় করেছেন দাদা। তো নেক্সট এই গানটা যে দুটো রিলিজ হলো দর্শকদের কাছে কী আবেদন লাগবে? দর্শকদের কাছে আবেদন রাখছি যে এই গল্পটার মেন গল্পটা হচ্ছে কি, একটি মেয়ে একটি ফেসবুকে প্রেম করে, সেই ফেসবুকে সেই তার বয়ফ্রেন্ডকে খুঁজতে আসে, সে পায় না, সে মিসিং হয়ে যায় এবং ওই মেয়েটা একটা জায়গায় আসে, সেখান থেকে সেই নায়ক মানে রামবাবু উনি আসে, ওই মেয়েটাকে উদ্ধার করে এবং সারা রাত্রি রাখে তার কাছে এবং সেই বাড়িতে সে পৌঁছে দেওয়ার যে গল্পটা চরিত্রটা এটাই আছে। একটি মেয়েকে, অসহায় মেয়েকে কীভাবে সে বাড়িতে পৌঁছে দিল এবং সেখান থেকে তাদের কীভাবে মিল হয়। হঠাৎ করে এই ধরনের মানে চিন্তাভাবনা কোত্থেকে আসছে? হ্যাঁ, এই ধরনের চিন্তাভাবনা অ্যাকচুয়ালি এনার মাথা থেকে এসেছেন। তো উনি আমাকে বললেন এখন যে হারে যে ফেসবুক প্রোফাইলে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি ছড়াচ্ছে, প্রেম ঘটিত জিনিস হচ্ছে, হয়তো লোকে বিভিন্ন জায়গায় জড়িয়ে যাচ্ছে, এই নিয়ে কিছু করা যায় দাদা। সেই সূত্র ধরেই এই মুভিটাকে আনা, যে ফেসবুক থেকে গিয়ে প্রেম ঘটিত কারণে বিভিন্ন জায়গায় মানুষ অন্যদিকে চলে যাচ্ছে, সেটাকে আবার ঘুরিয়ে আনা। যে অনেকে পুরুষদের প্রচুর দেয়, বদনাম দেয়, সেখান থেকে সেই পুরুষরা কি সব পুরুষই তো সব এক নয়, একটা কিছু পুরুষের ভালো আছে, সেই দিক দেখা যে পুরুষরাই সব পুরুষ ভুল নয়। আমাদের ভাবনা চিন্তাগুলোও যে আমরা ভাবি, ওই ভাবনা চিন্তা থেকে নিয়ে আমরা এই মুভিটা সমাজকে কি পথ প্রদর্শন করার একদম মূল উদ্দেশ্য ওটা। সমাজকে আগামী দিনে কি মানে এই ধরনের কি অ্যাক্টিভিটিস থাকবে? এরকম ধরনের আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকছে আমাদের সামনে। আরও আমরা বেশ কিছু প্রজেক্ট আমরা আনছি, সেটা আমরা নেক্সট আমরা আলোচনা করব। তো এই ছবিটা মুক্তি পাওয়ার পরে আমরা আরও অনেক কিছু এরকম মানুষের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য বেশ কিছু সমাজ সচেতন মুভি আমরা নিয়ে আসবো। কারা কারা অভিনয় করেছে শুধু দু একজনের নাম? রাম মজুমদার আছে, মিমি আছে, আমাদের ইন্দ্রাজ আলী আছে, ঠিক আছে, সুভাষিস মণ্ডল আছে, এরা আছে। গানটার মধ্যে মূলত দেখা গেল একজন প্রেমিক এবং একজন প্রেমিকার দৃশ্য। আগামী দিনেও কি আমি সমাজকে এই ধরনের সমাজের দর্পণ দেখাবো, সেভাবেই পথে এগোবেন? না, ঠিক তেমন না। আমরা যে মেসেজটা দিয়েছি সেই মেসেজটা লোকে দেখে না। কিছু মুখরোচক জিনিস আছে, যেমন আমরা আলু সবাই খাই, কিন্তু আমরা প্যাকেটে বেশ কিছু কোম্পানি কুরকুরে জাতীয় জিনিস, বেশ কিছু মুচমুচে জাতীয় জিনিস খাই। কেন? ওটা কম জিনিসে আমরা প্যাকেজে বিশ্বাসী, ওই জন্য একটা প্যাকেজে মোড়ক দেওয়ার জন্য গান দরকার। গান না দিলে মানুষ দেখবে না, বুঝবে না, আসবে না। একাধারে প্যাকেজের মোড়ক, হ্যাঁ, আর আগের ধারে সমাজের দর্পণ। হ্যাঁ, সমাজের দর্পণ, ঠিক। আপনার নাম? আমার নাম সুব্রত ধর। আপনি? আমি ডিরেক্টর।